আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবেন ঘর ছাড়া গরু লালন পালন করা যায় না, তাদের এই ধারণাটা আসলেই সঠিক নয়। আমার ৭ বছর খামার জীবনে কন্টিনিউ কখনো গরুকে খড় খাওয়াই না। আমি টোটালি ঘাস নির্ভরশীল। যখন পর্যাপ্ত ঘাস থাকে তখন গরুকে খড়ের চেহারা পর্যন্ত দেখাই না। দেখেন, গরুকে শুকনো খড় খাওয়াইলে গরু শুকিয়ে যায়। একটা গরুকে নিয়মিত শুকনো খড় দিলে প্রতিদিন ওই গরুটা থেকে ২৫০ গ্রাম মাংস কমে। এটা আমার না, প্রাণী সম্পদ অধিদপ্তরের বড় ডাক্তারদের কথা। যেই খড় খাওয়ালে লস ছাড়া লাভ নাই, সেই খড় আমি টাকা দিয়ে কেন কিনে খাওয়াবো আপনারাই বলেন। ২০২৪ সালের বন্যায় আমার এলাকায় যখন সবকিছু তলিয়ে গেছিল, তখন মানুষের সংরক্ষণ করা সমস্ত খড় পচে গেছিল। বলছিলাম যারা একটা করে দেশি গরু লালন পালন করেন তাদের কথা, যারা সব সময়ের জন্য খড় কিনে গরুকে লালন পালন করে থাকেন। বন্যার পরে প্রতি কেজি খড় আমার এলাকায় বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে। চিন্তা করা যায় এসব। আমার জীবনে কখনো খড়ের এত দাম হতে দেখি না। উত্তরবঙ্গ হতে ব্যাপারীরা বড় ট্রাকে করে খড় এনে তখন আমার এলাকায় বিক্রি করেছিলেন। আমার সমস্ত খড় পচে গেছিল, তারপরও আমার খড় সংকটে পড়তে হয় না, আলহামদুলিল্লাহ। কারণ যখন আমার একবারেই কোনো উপায় থাকে না, তখন আমি গরুকে খড় খাওয়াই, তাও ২-১ দিনের জন্য। আপনারা বলতে পারেন, আপনি খড় খাওয়ান না, তাহলে আবার খড় কেন কিনতে গেলেন? আসলে আমি ছোটখাটো একটা চাকুরি করি। দিনের বেলায় আমি থাকি বাড়ির বাহিরে। ভোরে ঘুম থেকে উঠে গরুর খাবার-দাবার, গোসল করানো, দুধ দোহন করা এবং দুধ বাজারে দিয়ে আসা পর্যন্ত সবকিছুই আমার করতে হয়। আবার ৫টার পর অফিস থেকে এসে আবার গরুর ঘরের সব কাজ করতে হয়। আসলে এখন গরু কম, এজন্য হয়তো চাকরি কন্টিনিউ করতে পারতেছি। কিন্তু যখন গরু বৃদ্ধি করব তখন হয়তো চাকরি কন্টিনিউ করতে পারব না। আমি গরুর ঘাস কাটার জন্য একজন মানুষ রাখছি। উনি মাঝে, মাঝে অসুস্থ হয়ে যায়। বলতে গেলে উনি রোগা পাতলা একজন মানুষ। উনি মাঝে, মাঝে ঘাস কাটার জন্য আসেন না। মিস করেন আরকি। আবার বর্ষাকালে যখন একটানা বৃষ্টি হয় তখন উনি আসলেও ঘাস কাটার মতন কোনো অবস্থা থাকে না। তো যেই ২-১ দিন ওই ঘাস কাটার ভাই মিস করেন, খড় আমি মূলত ওই দিন খাওয়াই। এজন্য আমার কিছু খড় সংরক্ষণ করা লাগে। আশা করি বুঝতে পারছেন। চাঁদপুরের ভেতর আমাদের এলাকাটা হলো সবচাইতে নিচু এলাকা। এখানে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। বর্ষাকালে আসলে আমার কষ্টের কোনো অন্ত থাকে না। যাই হোক, আকাশের অবস্থা ভালো না। মেঘ শুধু ডাকাডাকি করছে। যেকোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তখন আবার একদিনের কাজ ৭ দিনেও করতে পারব না। কষ্ট আরো ১০ গুণ বেড়ে যাবে। আমার এলাকার দিনমজুর ভাইয়েরা আবার বড়লোক। তাদের দিয়ে কোনো কাজ করাতে গেলে ৭ দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। আর ডাবল টাকা দিলেও তারা খড়ের কাজ করবেন না। এজন্য বাধ্য হয়ে অফিস থেকে একদিনের ছুটি নিয়ে নিজের কাজ নিজে করার জন্য মাঠে নেমে গেছি। যাই হোক, ফজরের পর থেকে নেমে ৬টার দিকে খড় ছিটানোর কাজ শেষ করলাম। যেভাবেই হোক একদিনের ভেতরে খড় শুকিয়ে পাড়া দিতে হবে। কারণ আমার অফিসের ছুটি মাত্র ১ দিন। যদি রাত ১০টাও বেজে যায় তাহলেও পাড়াটা দিতে হবে। অপরদিকে আকাশের অবস্থা ভালো না। ৩টা বাজার আগে খড়গুলোকে একবার উল্টিয়ে দেব, যাতে করে খুব দ্রুত শুকিয়ে যায়। আজকে যে পরিমাণ রোদ পড়ছে, মনে হয় খড় ২ ঘন্টাতেই শুকিয়ে যাবে। এবার খড়ের পাড়াটা দেব কোথায়? এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। কারণ আগে যেখানে পাড়াটা দিছিলাম সেখানে অল্পতেই পানি ওঠে। অবশেষে ঠিক করলাম আমাদের নতুন বাড়ির সামনে নতুন কবরস্থানের জন্য আমরা যে জায়গাটা নির্ধারণ করছিলাম সেইখানেই পাড়াটা দেব। ১৫% জমির উপর আমাদের নতুন কবরস্থান। এই পুরো কবরস্থানের জায়গাটা ঘাসের আবাদ ছিল। আমার একটা ঘাসের জমি কমে গেল। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে ঝড় বৃষ্টির দুরানি খাওয়া ছাড়া পুরো পাড়াটা দেওয়া কমপ্লিট করলাম।